যে প্রবীণ মিত্র ওরফে ইমাম হাসান জান্নাতি। ইমাম হাসানের জানাজা হয়, সুতরাং এখানে যারা শুধু প্রবীণ মিত্রর জানাজা পড়ছে তাদের জানাজা দুরুস্ত হবে না, ফতুয়া দিলাম। আর যারা ইমাম হাসান ওরফে প্রবীর মিত্র জানাজা পড়ছে তাদের জানাজা হবে। এবং উনি নট অনলি প্রবীর মিত্র বাট অলসো ইমাম হাসান। কাজেই আমি একজন আলেম হিসেবে আমি তো কোনো হিন্দুর জানাজা পড়বো না, এটা কোরআনেও নাই হাদিসেও নাই। আপনি কার জানাজা পড়ছেন? আমি পড়ছি একজন, একে বলা হয় একজন খাঁটি মুসলমান, যিনি সব কিছু জেনে বুঝে ইসলামকেই বেছে নিছেন। ওনাকে ন মুসলিম বলাও ঠিক হবে না, ওনাকে বলতে হবে একজন খাঁটি প্রকৃত মুসলমানের জানাজা। এবং আমি বলি যে ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিসে আসছে মাংকলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হাদিসের অর্থ হলো, বাংলা অর্থ হলো যে ব্যক্তি পড়বে, মাং মানে যে, কলা মানে যে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়াও কোনো উপাস্য নাই, ফাদাখালাল জান্নাহ সে অবশ্যই জান্নাতে দাখিল হবে, প্রবেশ করবে। এটা আমি ওই যে শেখ হাসিনার এক হুজুর বলছিল, কি একটা হুজুর বলছিল কোন এক সমাবেশে, সালেহি সরকার, সালেহি হুজুর, যে শেখ হাসিনা আপনি এতগুলি মসজিদ করছেন জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট দেওয়া কোনো আলেমেরও নাই, কারো নাই, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ ছাড়া কারো নাই। কিন্তু আল্লাহ রাসূলকে যতটুকু ক্ষমতা আল্লাহ দিচ্ছেন, সেখানে আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে উপাস্য হিসেবে মেনে নিবে, একমাত্র মাবুদ মেনে নিবে, সে জান্নাত। সুতরাং আমি মনে করি হাদিসের অনুযায়ী নবীজি বলছে যে প্রবীণ মিত্র ওরফে ইমাম হাসান জান্নাতি, আমি না। আপনি বলতে যাচ্ছেন যে তিনি জান্নাতি? আমি বলতে চাচ্ছি না, আমি বলছি উদ্ধৃতি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, সে অবশ্যই জান্নাতে যাবে। তো নবীজি ঘোষণা দিয়েছে প্রবীণ মিত্র ওরফে ইমাম হাসান অবশ্যই জান্নাতে যাবে, কারণ এটা নবীজির কথা, এটা আমার কোনো কথা না। আচ্ছা, সে যখন ইসলাম গ্রহণ করে এই সময়টা কখন ছিল? তার ইসলাম গ্রহণ, আমি নিজেও ইসলাম গ্রহণ করছি, আমি অনেক এরকম ইসলাম গ্রহণকারীদের সাথে কথা বলি। তবে এই দেশ তো হিন্দু অধ্যুষিত, বেশি হিন্দু, মুসলমানের পরেই হিন্দুর সংখ্যা। কাজে এখানে অসংখ্য আমার কবরী আপা ছিল, উনিও কিন্তু ওই প্রবীর মিত্র দাদার মতোই উনিও একজন এরকম ছিলেন এখানে। ওই কিন্তু আমরা বলি যে অপবিশ্বাসের মতো আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু একেবারে এরকম হলে হবে না। হয় তার মুসলমান হতে হবে, নাহলে অপবিশ্বাস মারা গেলে এখন হিন্দুরা তারা শীতে নেবে আর আমরা জানাজা করতে আসবো। তো এইরকম হলে হবে না, প্রবীর মিত্রর মতো হতে হবে, যারা সত্যিকারের অভিনেতা, আল্লাহ পাক তাকে জান্নাতেরও অভিনেতা করবে। আপনি প্রশ্ন করতে পারেন ভাই জান্নাতে কি অভিনেতা থাকবে? এখানে কোরআন শরীফে আসছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তো কাজেই যে ওখানে যদি কেউ জান্নাতে অভিনেতা হতে চায়, আল্লাহ তাকে অভিনেতা চেয়েও বড় নেতা বানাবে, ওখানে মন যা চাবে তাই হবে। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ পাক তাকে কোটি কোটি মানুষের অভিনেতা করছে দুনিয়াতে, জান্নাতেও যেন তাকে এক উঁচু মাকাম সহ অভিনেতা করে দেখ এবং তাকে জান্নাত নসিব করুক।